স্টার্ট হয়েছে। সবাইকে নমস্কার, ওয়েলকাম, গুড ইভিনিং। সাজের লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ফ্রাইডের লাইভ নিয়ে চলে আসলাম। গত ফ্রাইডেতে আমাদের আমরা আউট অফ স্টেশন ছিলাম, লাইভটা আসতে পারিনি, দুঃখিত। একটু ঘুরতে গেছিলাম, তোমরা সবাই জানো, অনেকেই জানো যারা আমাদেরকে ব্যক্তিগতভাবে, যাদের সাথে আমাদের যারা আছো। তো এক সপ্তাহ পরে আসলাম, হিসাব মতন 15 দিন বাদে আসলাম, তাই তো? সবাইকে সাথে চাই, অনেকদিন বাদে আসলাম লাইভে, সাথে চাই সবাইকে। পারমিতা দাস, এসে গেলাম, বসেই ছিলাম লাইভ দেখার জন্য। একদম ওয়েলকাম জানাচ্ছি, রাধে রাধে। একদম ফুল অক্সিজেন নিয়ে নিয়েছি, আর যতটা দেখেছি মনের মধ্যে নিয়ে অনেকটা দিন, সেইটা নিয়ে অনেক দিন আশা করছি সেই আমেজটা থাকবে। সেই যে অভিজ্ঞতাটা, যে জার্নিটা করলাম, সেটা এতটা ভালো লেগেছে, সেটা অনেক দিন মনের মধ্যে থাকবে। কেমন ঘুরলে বলো? ভীষণ ভীষণ ভালো ঘুরেছি, সেটার কথাই বললাম। যেটা ঘুরলাম, যেটা দেখলাম, যেটা ফিল করলাম, সেটা আমার মনে হয় আমি যতদিন বাঁচবো ততদিন আমার মধ্যে থাকবে ব্যাপারটা। প্রথমেই বলি, আজকের লাইভে আমি আবার কিছু নতুন কিছু দেখাবো। আর একটা যেটা বলা, সেটা হচ্ছে আমাদের, প্রথমে বলি সেটা হচ্ছে আমাদের 1 মার্চ বসন্ত উৎসব, যেটা আমাদের অশোকনগরে অনুষ্ঠিত হচ্ছে। অশোকনগর অনলাইন ওরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, ভীষণ ভালো প্রোগ্রামটা হয় বসন্ত উৎসবের, যেখানে কিনা চন্দ্রবিন্দু ব্যান্ড আসছে, সঙ্গী সরকার আসছে। তো সেই অনুষ্ঠানের 1 মার্চ মানে রবিবার, তার এখানে আমাদের কাউন্টারে অল্প সংখ্যক আর টিকিট আছে, আর মনে হয় 19, 20, 18, 19টা মতন আছে টিকিট, 17, 18টা মনে হয় আছে, তাই না? তো তোমরা যদি মনে করো কেউ নিতে চাও, তাহলে কালকের মধ্যে কালেক্ট করে নিতে পারো, যদি কেউ সেই অনুষ্ঠানে যেতে চাও। তো এই হচ্ছে সেই টিকিট, আর এই কটাই আছে। যদি কেউ নিতে চাও, আমাদের এখান থেকে কালকেও টিকিট আর 17, 18টা টিকিট আছে, কটাই আছে, তোমরা নিলে নিতে পারো। এন্ট্রি ফি ওখানে 150। আমরাও থাকবো সবাই মিলে একসাথে ওখানে। বসন্ত উৎসব সুন্দর গানের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালন হবে। পৌর্ণমা মুখার্জি বলছেন খুব সুন্দর লাগছে। পৌর্ণমাকে আজ কি দেখাচ্ছেন? আজকে আমি দেখাবো, থ্যাংক ইউ, প্রথমে বলি থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি থাকবো, নতুন কিছু ডিজাইন দেখাবো, জরিচেক তাঁতের ওপরে দেখাবো, নতুন ডিজাইন একটা দেখাবো। নতুন মানে ভীষণ সুন্দর, নতুনভাবে তৈরি করেছি তোমাদের জন্য, আশা করি ভালো লাগবে। কিছু আমি মটকা জামদানি দেখাবো, যেরকম তসর জামদানি দেখাই সেরকম মটকা জামদানি দেখাবো, যেটা কিনা মানে একজন সেলিব্রিটি পরেছিলেন, মানে আমি বলেই রাখি, মানে রানী মুখার্জি পরেছিলেন এবার পুজোয়। তো সেই শাড়িটা তো ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে, সবাই সবার মতনভাবে চায়। আমরাও তৈরি করেছি হাতে বোনা মটকা, পিওর মটকাতে, যেটা কিনা সিল্ক মার্ক থাকবে, হাতে বোনা থাকবে। সেটার আমি কিছু দেখাবো, আমি কিছু কালার দেখাবো, কিছু তসর দেখাচ্ছি, কিছু কটন দেখাবো, কিছু ব্লক দেখাবো। তাতে সব কিছু নিয়ে যেহেতু আমি অনেক দিন বাদে প্রোগ্রামটা করছি, আমি অনেক কিছু দেখাবো, যাতে তোমাদের সবার পছন্দ মতো আমি শাড়ি দেখাতে পারি। মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখাবো, বুঝেছো? ভালো লাগবে, একটু থাকো সাথে।
মৌসুমী ভট্টাচার্য বলছে গুড ইভিনিং সীমা ও সাথী। গুড ইভিনিং মৌসুমী, ওয়েলকাম সাথের লাইভ। খুব ভালো ভুলেছি গো, আমি যেই আশাটা নিয়ে গেছিলাম। দেখো বৃন্দাবন মানে তো আমি তো বাকে বিহারীকে দেখবো, হ্যাঁ, তো বাকে বিহারীর দর্শন তো আমার থাকবেই, রাধা বল্লভজিকে তো দেখবই, গোকুল বলো, বৃন্দাবন ধাম বলো, সেটা তো সবার আগে আছে, সেটা তো আছেই। তারপরে আমরা মথুরা গেছি, নিধিবন গেছি, ঠিক আছে, কৃষ্ণের জন্মভূমি যেখানে সেখানে গেছি, সব জায়গায় কভার করেছি। এর আগেও আমি বৃন্দাবন গেছি, সেগুলো তো দেখেছি, কিন্তু এবারের আমরা মানে সেরকমভাবেই টার্গেট করে গেছি। তোমরা আমাদেরকে ফোন করে যদি জানতে চাও, ইনফরমেশন চাও, আমি অবশ্যই দিয়ে দেবো। এইবার আমাদের মানে এরকম করে গেছি যে আমরা বৃন্দাবনেই থাকবো। থেকে আমি অন্তত 3-4 দিন চেয়েছিলাম যে আমি যদি প্রেমানন্দ মহারাজকে একবার দর্শন করতে পারি, কিন্তু মানে এতটা আমরা ভাবিনি যে এতটা সৌভাগ্য হবে যে ওনার সাথে বসে একান্তে 45 মিনিট ওনার কথা শুনবো, ওনার বাণী শুনবো, ওনাকে 45 মিনিট চোখ জুড়িয়ে ওনাকে দেখবো। এতটা স্বপ্নেও, বিশ্বাস করো, স্বপ্নেও কল্পনা করিনি। ভগবান একটা কথা বলে না, ভক্তের ডাকে ভগবান সাড়া দেবেই দেবে। তো টান যদি তোমার এরকম হয়, আমরা নিজেরা মানে ভাবতে পারিনি। এরকম অনেক মানুষ যারা আছেন, যারা মানে যেরকম সময় ধরুন গেছে, উনি অসুস্থ, উনি বেরোতেও পারেনি। তো এমনিতে তো যেটা যেরকম নর্মালি উনি ভোরবেলা আসেন, সেই তো দর্শন করেইছি, কেন বাই চান্স যদি না পাই। 3 দিন ধরে আমরা মানে আমরা টোকেন নেওয়ার জন্য 5-6 ঘন্টা মানে আমি রাস্তায় বসে রয়েছি যে কখন নাম্বারটা দেবে, বিকেল 5টায় দেবে। তো সেই থেকে বসে রয়েছি রাধাকেলি কুঞ্জতে। আচ্ছা, দেবজানী মুখার্জি বলছে কি গো কেমন ঘুরলে তোমরা? খুব ভালো ঘুরেছি দেবজানী, খুব ভালো ঘুরেছি। সেটাই বলছিলাম যে আমি 3 দিন ধরে ওখানে ওয়েট করে রয়েছি, মানে যদি আমি কুপনটা একটু পাই, কুপনটা পাই, মানে যখন কুপন পেয়েছি তখনও কনফার্ম না, বলেছে পরের দিন যখন 7টা থেকে ওখানে ডাকবে, ওই যখন আধার কার্ড নিয়ে যেতে বলেছে, তখন মানে বুঝলাম যে হ্যাঁ, যখন আমাদের নামটা ওখানে নিয়ে কিছু কোশ্চেন করলেন ওনার যারা সেবায়িতরা আছেন। এত সুন্দর সিস্টেম, মানে আমরা রামকৃষ্ণ মঠের দীক্ষিত, তো রামকৃষ্ণ মঠের আমরা দীক্ষিত। এবার মঠে যেরকম সিস্টেম না, কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই, হুলস্থুল নেই, সুন্দর ঠান্ডা মানুষগুলো, মানে কি বলবো, বরফের মতন ঠান্ডা, মানে স্নিগ্ধ, মানে কি বলবো, শান্ত স্বভাবের। আমরা কি জোরে জোরে কথা বলি, ওনারা কত কুল, ঠান্ডা, আস্তে আস্তে কথা বলছেন, কি নম্র ভদ্র, মানে অনেক কিছু বলে না, জানার আছে এত কিছু, মানে ওখানে একটা সুন্দর সিস্টেম, মানে সেটা কি বলবো, মানে সবসময় মনে হয় যেন আমরা কিছুই জানি না, আমরা অনেক অনেক কিছুর থেকে এখনো অনেক দূরে আছি, আমাদের মধ্যে অনেক পরিবর্তন দরকার। সুজাতা দাস বলছেন গুড ইভিনিং সুজাতা। রূপা গুড, তোমরা এসে গেছো? হ্যাঁ রূপা, এসে গেছি আমরা, সাথে থাকো। খুব ভালো একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি যাও অন্তত রাধাকেলি কুঞ্জতে একবার দেখো, মনে হবে ওখানে সত্যি একটা মানে ভগবানের একটা অস্তিত্ব মনে হয় বোঝা যায়। তো আমরা ওরকম থেকে কুপন নিলাম, কুপন নেওয়ার পরে পরের দিন গেলাম। তারপরের দিন যেদিনকে ওনার সঙ্গে সাক্ষাতে দর্শন মানে একান্তে পেলাম, তখন সেটা ভোর 3টের সময় আমরা বেরালাম, 3:30 নাগাদ, না 3:30 বেরালাম, 3টেয় উঠলাম, উঠে 4টের মধ্যে ওখানে এন্ট্রি হয়ে গেল। তারপরে তো উনি আসলেন, ওনার কথা মানে এত সুন্দর, মানে তুমি ওখানে রাজা যা ফকিরটা, সেলিব্রিটিরাও যেখানে বসছে, সেখানে সাধারণ মানুষ বসছে, সবাই বসছি, আমরা সবাই বসছি, সিস্টেম ওয়াইজ কোনো ধাক্কাধাক্কি নেই, গুতগুতি নেই, চিৎকার নেই, হইচই নেই, সবাই সবার মতন ভাবে সুন্দরভাবে। এত এখানে বসছেন 120 জন করে কুপন দেন, ছেলেদের 120, মেয়েদের 120। সামনে দেখে কেমন লাগবে তারপরে বলছে, তারপরে কিছু আদার্স মানুষজন যারা আছেন, যারা কিছু সাধুরা এসছেন অনেক দূর দূর থেকে, কিছু বিখ্যাত মানুষরা আছেন, বড় বড় আধিকারিকরা আছেন, ফৌজির দেখলাম ওখানে, ফৌজির যারা আছে তাদের একটা বিশাল সম্মান দেয়, প্রত্যেককে উত্তরীয় পরিয়ে সম্মান জানালো, এবং ফৌজিদের জন্য আমাদের মেয়েদের সামনেই ফৌজিদের জায়গা করে দিল। আর্মিতে যারা আছে, বড় বড় কর্নেলরা যারা আছেন, ফৌজিকে ভীষণ পরিমাণে তারা দেখলাম রেসপেক্ট করছেন। বাবার ওনার মহারাজজির ওটাই ইয়ে থাকে। তো উনি যখন আসলো না, মানুষটা মনে হয় কি যেন ভগবানকে সাক্ষাৎ দেখতে পেলাম এরকম।
এতটা মানে একটা কি বলবো, একটা বাচ্চা যেরকম হয় না, সহজ সরল একটা বাচ্চা শিশুর মতন উনি। এত সুন্দর হাসি, মানে সত্যি মানে এতটা এতটা ভাবতে পারিনি যে ওনাকে একান্তে এতটাক্ষণ সময় বসে পাবো। আমাদের যেখানে ছিলাম সেখানে অনেকে কোশ্চেন উত্তর করেছিল, তো প্রচুর কোশ্চেন উত্তর আমিও দিয়েছিলাম প্রশ্ন, যে যদি ওনারা অনেক হয়ে গেছিল প্রশ্ন, মানে সবাই তো চাইছে, কিন্তু ওখানে কোনো ব্যক্তি প্রশ্ন না দিয়ে জনকল্যাণে যেই প্রশ্ন হবে সেই প্রশ্ন ওনারা নেন। তো 7-8 জনের 45 মিনিটে আর কত প্রশ্ন নিতে পারেন, 7-8 জনের প্রশ্ন পড়া হয়েছিল, মানে প্রশ্ন পড়েছিল হয়তো 50টা, এই আর কি। তো যাই হোক, যেটা নিয়ে এসছি এটা আমার ভেতরেই থাক, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও একটু জানতে পারলে সিস্টেমটা। যারা যাবে আমি বলি একবার ওনাকে দর্শন করো, যদি সময় করতে পারো, একটু সময় দিতে পারো। বৃন্দাবনে ভীষণ সুন্দরভাবে বাঁকে বিহারীর দর্শন পেলাম। আমরা আসার পর থেকেই তো শুরু হয়ে গেল, মোটামুটি দোল শুরু হয়ে গেছিলো। আমরা যেদিনকে গেছি সেদিন থেকেই দোল শুরু হলো, মানে যেদিন থেকে আমরা রাধাবল্লভজির দর্শন করে আসলাম। বার্সানাতে তো যেতেই পারলাম না, ওখানে তো পুরো দামে দোল শুরু হয়ে গেছে। এর পরের টার্গেটে আমি বার্সানা তো যাবই যাব। সুমনা কুণ্ডু বলছেন বাবাকে সামনে থেকে কেমন লাগলো। বললাম যে একটা শান্ত, মানে একটা শিশু বলতে পারো ওনাকে, শিশুর মতন উনি। কি জিনিস গো, কি জিনিস, কিরকম যে মানুষটা। গোটা সপ্তাহটা ভালো যায় না, সকালে উঠে যেমন চা না খেলে ভালো লাগে না, তেমনি যেন আমারও সেদিনকে, আমরাও শুক্রবারটা এরকমই লেগেছে। কিন্তু কি বলতো, শুক্রবার দিনটা মানে আমরা সারাদিন বলতে পারো 6 ঘন্টা ধরে বসে আছি একটা কুপনের জন্য। মানে শাড়িটা খুব সুন্দর। কি শাড়ি! আমি তসরের ওপরে সিকি পাখা পরেছি, কাঁথা স্টিচের। সুদীপাদি বলেছেন এসে গেছি। সুদীপাদির সাথে থাকুন, সবাইকে ওয়েলকাম। আমার একটু ছোট্ট মানে কি বলবো, ছোট্ট বলবো না, এটা আমার জীবনের অনেক বড় অভিজ্ঞতা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে কিছু বলার নেই, আমরা কি দেখেছি আর ওনার কথাগুলো শুনলাম, ভেতরে কতটা নিতে পারছি জানি না। ভগবান যেন সেই সুমতি দেয় আমাদের, যেন সেই রকমভাবে আমাদের মাইন্ড সেট আপ করে, যেন ওনার কথাগুলো ভেতরে নিয়ে একটু এটা করতে পারি। উনি যেটা বলে সবসময়, যে সবসময় নাম জপ করো, নাম জপের মাধ্যম দিয়ে সব কিছু হবে। নাম জপ করো, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, কখনো কারোর খারাপ করো না, অসৎ পথে উপার্জন করো না, সৎ পথে উপার্জন করে দান করো, দানের কোনো ইয়ে নেই। তো এইগুলো আর কি ওনার কাছ থেকে শিখলাম কথাগুলোর থেকে, যে যতটা পারো দান করো, কিন্তু অসৎ পথে রোজগার করে সেই দান হয় না। আর যা কিছু তুমি সাধনা করো গুপ্ত রাখো, ব্যাপারগুলোকে গুপ্ত রাখো, যে বিশাল করে চড়াই বড়াই করে বলার দরকার নেই যে আমি এই করি, আমি সেই করি, ওই করি। কিছু কিছু ব্যাপার গুপ্ত রাখো, সারাক্ষণ তুমি কাজ করো, কর্ম করো। আর উনি বলছে কর্ম, যারা সংসারে আছো তাদেরকে কর্ম করতেই হবে, সংসার বাদ দিয়ে কিছু না। সংসারের মধ্যে থেকে তুমি জপ করো, নাম করো, তুমি জীবনে যতটা যা চাইছো তুমি তাই পাবে, যদি তোমার চিন্তা ভাবনা অসৎ না হয়। তুমি সৎভাবে যা চাইবে তাই পাবে, যতক্ষণ তুমি যে গুরুর দীক্ষিত সেই তার নাম জপ করো। কেউ যদি শিবে হও, শাম্ব সদাশিব, শাম্ব সদাশিব করো, কেউ রাধে রাধে বলো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত থাকলে, কেউ রামকৃষ্ণ 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 জপ করো, যেটাই করো একটা জপের মধ্যে দিয়ে থাকো, এই আর কি। চলো, অনেক বড় রিবেলা লিখেছে, অনেক বড় আর অসাধারণ এক্সপিরিয়েন্স হলো তোমাদের, খুব ভালো। হ্যাঁ গো, সত্যিই তাই। অনেক মানে এতটা ভাগ্যে মানে ওনাকে বিয়ে পাবো সেটা বুঝতে পারিনি। চলো, আমার ভালোবাসাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে, মানুষের এতটুকু হলেও যেন ভালো করতে পারি, আর আমাদের দিয়েও যেন মানুষের এতটুকু যদিও উপকার হয়, এটাই হোক। উনি একটা কথা খুব বলেছেন যেটা আমার খুব ভালো লেগেছে, যে আমার অনেক টাকা, আমি 50 লাখ টাকাতে একটা মন্দির করে দিলাম, তাতে কিন্তু তোমার কোনো পুণ্য হবে না, সেই পুণ্যটা পুণ্য না। সেই পুণ্যটা তখনই হবে যখন তুমি একটা মন্দির করে দিলে, আমি একটা মন্দির তৈরি করে দিলাম, আমি প্রচুর পুণ্য করে ফেলেছি না, তা না। তার সাথে তোমার অহংকারহীন হতে হবে, তার সাথে তোমার মানুষের উপকারে আসতে হবে। অনেকের টাকা থাকতে পারে, অনেকে অনেক কিছু করে দিতে পারে, তা বলেই যে সে অনেক পুণ্য অর্জন করে ফেললো না। নিজেকে পরিবর্তন করতে হবে এবং সেই মানুষের কাজে লাগাতে হবে। আর সব সময় ভালো চিন্তা করো,
মানুষের কল্যাণ করো, সৎ পথে রোজগার করো। এটা বিরাট ব্যাপার। চলো আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, অনেকক্ষণ বললাম, ওই ভাব এসে গেলে না তখন বলতে থাকি। চলো শুরু করে দিই, স্টার্ট করে দিই। হ্যাঁ চলো। ফুল এটা সিল্ক মার্ক অবশ্যই। হ্যাঁ সিল্ক মার্ক আছে তো। আচ্ছা, হাতে মটকা দেখো, আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখো, মটকাটা সিল্ক মার্ক পাচ্ছ, কালারটা অসাধারণ, অপূর্ব। যার যেটা পছন্দ হবে বুকিং করতে পারো। ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস, 1 নম্বর শাড়ি। চলো শুরু করি। তোমরা কেউ বোর হলে না তো আমি যে এতগুলো কথা বললাম? দেখো দেখো, অসাধারণ কালারটা। এই কালারটা যে কি অসাধারণ, সোনা গলানো সোনার কালার। দেখো, হাতে বোনা জামদানি। তোমরা তো তসর জামদানি পরছো উইথ সিল্ক মার্ক। তসরের এই সিল্কের কোয়ালিটি যে কত ভালো, বিউটিফুল সিল্কের কোয়ালিটি। পাল্লুটা দেখো একদম। এই শাড়িটা কিন্তু সেই যেই শাড়িটা রানী মুখার্জি পরা ছিল হোয়াইট কালারের। হোয়াইট তো তোমরা পাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু কালারে দেখাতে চাইলাম। শাড়িটা দেখো একদম গোল্ডেন ইয়েলো কালার, তার সাথে উইথ মিনাকারি বুটি। প্রাইস অনলি 7550। 7550। শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি আছে। এইটা হচ্ছে ব্লাউজ পিস। সাধারণ ব্লাউজ পিসটা অপূর্ব। কাজটা মানে কি অপূর্ব কাজ। ব্যাক সাইডটা দেখলে তোমরা বোঝো। দেখো ব্যাক সাইড, ব্যাক সাইডটা আমি দেখাচ্ছিলাম। দেখো পুরো বুনুইয়ের আমাদের পিওর দিয়ে শুধু শুনে গেছি। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। সুজাতা দাস বলছেন থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। দেবজানি বলছে খুব সুন্দর করে বললে তো। আর দোলে কি পুরুলিয়া যাচ্ছ? না, দোলে পুরুলিয়া যেতে পারছি না গো। ওই যে প্রোগ্রামটা থাকছে রবিবার দিন, বুঝেছ, ওই জন্য যেতে পারছি না। আমি পরে যাব, পলাশটা ফুটলে তারপরে যাব, বুঝেছ। দেখো শাড়িটা কি সুন্দর, কি সুন্দর শাড়িটা দেখো। দেখো মীনাক্ষী বলছে না না অপূর্ব শুনতে লাগলো। যাক, তোমাদের ভালো লেগেছে এটাই ব্যাপার। আমি ভাবছি লাইভে এসে বক বক করছি, তোমাদের বোর লাগছে না তো, সেটাই। অপূর্ব শাড়িটা সোনা গলানো সোনা একদম। রূপা বলছে না না অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো শাড়ি তো দেখাই, আমি তো জানো একটু আধ্যাত্মিকতায় আমার একটু বেশি মানে একটু ইয়ে হয় আর কি, মানে আবেগপ্রবণ হয়ে যাই। তো কর্ম করতে হবে আর ধর্মের পথেও থাকতে হবে, এটাই হচ্ছে আসল কথা, জানো। এই লালটা দেখো কি সুন্দর লালটা, দেখো। তোমার শাড়িটার প্রাইস কত? রুমা দত্ত, এটা তো আমার পার্সোনাল, এটার দামটা আর জানতে চেয়েও না। আমি যখন দেখাবো তখন তোমরা দেখো, বুঝেছো। আমার দেখো না ব্লাউজ বানানো হয়ে গেছে। এই দেখো আমার ব্লাউজ, এই যে ব্লাউজের কাজটা পেছনে পড়েছে, দেখো কি সুন্দর লাগছে না। এটা আমার ব্লাউজ বানানো হয়ে গেছে, এটা চেয়েও না। আমি দেখাবো যখন তখন দেখবে কথা। দেখো এইটা হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি 14 মানে আমার শাড়িটা 14,000-এর মতন, 14K। কিন্তু এটা এখন কিন্তু হবে না, বুঝেছো। আমি একটু এই কালার ডাই করে, তসর ডাই করে করিয়েছি। দেখো কি সুন্দর, দেখো। প্রাইস আমি বলে দিয়েছি, সবকটা উইথ সিল্ক মার্ক, পিওর মটকায় আছে। মটকা পরার মজাই আলাদা। যারা মটকা পরো তারা জানো যে মটকা পরার মজাই আলাদা। পিওর জিনিস, তার উপরে আবার সেটা আবার যদি মটকা হয়, এই দেখো দুর্দান্ত। পুরো জামদানির আঁচল। ওইটার জামদানির ওটার আঁচলটা ছিল বরফির ওপরে, এটা হচ্ছে পুরো জামদানির আঁচল। এই যে ব্যাক সাইড, এই হচ্ছে শাড়িটা। সবকটা কিন্তু উইথ ব্লাউজ পিস। দেখো কি সুন্দর ব্লুটা, দেখো এটার কথাই বলছিলাম, কালারটা দেখো।
শাড়িতে দোল খেলছো, ছবি পাঠিও পলাশ শাড়ির। এত যে পলাশ শাড়ি যাচ্ছে, ছবিগুলো যেন পাই। আমরা না ওখানে যমুনাতে যখন আমরা নৌকা বিহার করছিলাম, তখন এত সুন্দর পাখি, মানে এত ঝাঁকে ঝাঁকে পাখি আসলো কেশিঘাটের ওখান থেকে। তো আমার ছেলে খাবার দিচ্ছিল, মানে ভিডিওটা আমি করেছি, মানে তাও অতটা তুলতে পারিনি আমি ভিডিওটা, যে কত পাখি, কি যে একটা সুন্দর জিনিসটা, দারুণ দারুণ কত পাখি, সত্যি আমি তাই ভাবি, তো সুন্দর সুন্দর পাখিগুলো। এটা হচ্ছে ব্লাউজ পিস। প্রকৃতির সাথে একটা, তার একটা সত্যি প্রকৃতির একটা আলাদাই ব্যাপার, সেটার একটা আলাদাই সৌন্দর্য, জানো তো। দেখো অসাধারণ, অপূর্ব অপূর্ব। দেখো এই হচ্ছে তোমার পুরো পাল্লুটা, বলো দেখো, আর এই হচ্ছে তোমার ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস, দুর্দান্ত শাড়িটা, অপূর্ব। 7550, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা বলবে, দেখো দুর্দান্ত শাড়িটা, অপূর্ব। আলাদা, এটা আলাদা, এটা মোটকা। দেখো বিউটিফুল। এটা মোট কালার গুলো শুধু দেখতে থাকো, প্রচুর কালার আমি দেখালাম যাতে তোমাদের পছন্দ করতে কোনো অসুবিধা না হয়। না না না, ওফ রানী, ওটার কালার আলাদা, এটা রানী। দেখো একদম যেরকম তোমার তসর জামদানিগুলো হয়, ঠিক সেরকম মটকার ওপরে এই জামদানিগুলো দেখেছো, আমাদের বাংলার পিওর সিল্ক মার্ক দেওয়া মটকা। আচ্ছা, অসাধারণ শাড়িটা, অপূর্ব, প্রত্যেকটা কালার সুন্দর। দেখো এই হচ্ছে এটার, দেখো ব্লাউজ পিসটাই আবার পুরো এরকম বুটি করা। দেখো এই দেখো প্রত্যেকটা উইভিং এর শাড়ি, প্রত্যেকটা এই ব্লাউজ পিসটা এরকম অল ওভার বুটিতে যাবে। দিস ওয়ান ব্লাউজ পিস, আর পিওর সিল্ক মার্ক থাকবে, পিওর মটকা উইভিং বালা, ফুল জামদানি মটকা। দেখো অসাধারণ শাড়িগুলো, অপূর্ব। ওই দিকটা দিয়ে দাও তো, ওই দিকটা দিয়ে দাও তো, শাড়িগুলো উড়ে যাচ্ছে। ওইদিকে ঘুরিয়ে দাও তো, তাহলে এসিটা চালিয়ে দাও। হ্যাঁ, ফ্যানের একটা আওয়াজও তো আসে। দেখো কি অপূর্ব না শাড়িটা, রানী কালারটা দেখো কি সুন্দর, মটকায় এত সুন্দর এসছে না, কালারগুলো দুর্দান্ত এসছে। আচ্ছা এবার আমি অনেকগুলো কালার দেখালাম তো। আচ্ছা এইবার আমি একটু জরিপার তসর দেখাই উইথ সিল্ক মার্ক। দেখো বাটিকটা দেখো শুধু, কালারটাও, হ্যাঁ কালারটা কি সুন্দর, কালারটা, এই কালারটাকে কি কালার বলি, এটা বাদামের, চীনা বাদামের খোসার কালার, তার সঙ্গে ডিপ চকলেট কালার। দেখো গাছি তসর, জরি পার গাছি তসর, জরি পার গাছি তসরের উপর উইথ সিল্ক মার্ক থাকছে, পুরো ক্র্যাক বাটিকের সঙ্গে থাকছে। দেখো বাটিকটা দেখো পুরো ক্র্যাকের সঙ্গে যাচ্ছে, ওয়াক্স বাটিক, একদম ওয়াক্স বাটিক, ডিপ চকলেট কালার, এটা নট ব্ল্যাক। দেখতে পাচ্ছ থোকা থোকা ফ্লাওয়ার থাকছে, বাটিকটা অসাধারণ হয়েছে। বাটিকটা একদম নতুন একটা বাটিকের ডিজাইন আমি দেখাচ্ছি, এইভাবে দেখাই তাহলে। এইদিকে আপার ইয়কে এই এটা পড়ছে, কাপড়টা ছেড়ে পরো, যেভাবে পরো সেভাবেই ভালো লাগবে। এতটা তো পাল্লুটা অনেকটা দিয়ে ফেলেছি, তো সিঙ্গেল করেই দেখাই। এই হচ্ছে শাড়িটা, পুরো ডিজাইনটাকে দেখানো দরকার। হ্যাঁ এই হচ্ছে পাল্লুটা যাচ্ছে, এই হচ্ছে শাড়িটা, ফুল ওয়াক্স বাটিকের ওপর যাচ্ছে উইথ সিল্ক মার্ক। এবার কুচিতে এই পুরো ফ্লাওয়ারটা ঝাড়টা পড়ছে, আর এইবার এই ব্লাউজ পিসটা আসছে। এই হচ্ছে ব্লাউজ পিসটা, এই যাচ্ছে ব্লাউজ পিসটা। প্রাইস 6050, 6050। এই হচ্ছে তোমার ব্লাউজ পিসটা পড়ছে, জরি পার গাছি তসরের ওপরে যাচ্ছে। এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, চকলেট কালার।
মীনাক্ষী একদম বাদামের খোসার কালারটা 6050। আসলে এই কালারগুলো দারুণ লাগে। হ্যাঁ, আর তসরি কোনোদিন তসরের এই শাড়িটা তুমি 30 বছর পরে নিয়ে বের করবে, তখনও তুমি এই তসরই থাকবে। এই যে আমি পরে আছি তসরের যে এই যে একটা ব্যাপার, এটার একটা আলাদাই ব্যাপার। যতই তসর লুকের সেমিতে বের করুক, পিওরের তো পিওরেরই মজা। এই কালারটা দেখো কি সুন্দর, একদম শান্তিনিকেতনী যে বাটিকটা হয় না, সেই বাটিকটা করা আছে, আলপনা বাটিক। দেখো অসাধারণ কালারটা, প্রত্যেকটা বয়সের কালার। টিচার বলো, প্রফেসর বলো, ডক্টর বলো, সবার জন্য এই কালারটা মানে একদম কি বলবো এটাকে, সফিস্টিকেটেড কালার, স্ট্যান্ডার্ড কালার একদম। শাড়িটা অসাধারণ। প্রত্যেকটা প্রফেশনের যে যে একটা ধরো কোনো একটা হাইলি প্রফেশনে আছো, তারা এই একটা তসর পরে নিজেকে যখন প্রেজেন্ট করতে হবে, এর কোনো ঝুড়ি মেলা ভার, এইসব জিনিস তসর বলো, সিল্ক বলো, কাঁথা স্টিচ বলো, দেখো দুর্দান্ত দুর্দান্ত শাড়িটা। দেখো কোনো একটা সেমিনারে যাচ্ছ তো এরকম একটা শাড়ি পরে যাও, ভাবতে হবে না কি পরবো। দেখো দুর্দান্ত লাগবে। আমার তো মানে তসর ভীষণ, দেখো ঘুরতে গেছি তাও নিয়ে গেছি তসর জামদানি, ঘুরতে গেছি সিল্ক নিয়ে গেছি। দেখো দারুণ। খাঁটি তো খাঁটি হয় একদম তোমার খাঁটি খাঁটি মুড়া খাঁটি। আচ্ছা, এবার আমি একটু ব্লক দাও দেখাই, পিপলির কাজটা দাও, পিপলিটা দেখো। হ্যাঁ, আমি একটু কটনের ওপরে দেখাচ্ছি, যেহেতু গরম তো আসছেই, বুঝেছো। হ্যাঁ, এই শাড়িগুলো তো খুব দরকার আমাদের। দেখো, আচ্ছা সিঙ্গেল করে দেখাই তাহলে কালারটা। আচ্ছা দেখো, একদম কটনের ওপরে ব্লক, সেই যেই প্রাইসে আমাদের পলাশ দেখালাম সব একই প্রাইস, কটন তাঁতের ওপরে। দেখো ব্লকটা দেখো, এই ব্লকটা অনেকের পছন্দের ব্লক, এই ব্লকটা কোনো দিন পুরনো হবে না। শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, প্রাইস অনলি 1250। 1250। অপূর্ব ব্লকটা, ভীষণ সুন্দর ব্লক, কালারটা ভীষণ সুন্দর। এই দেখো কালারটা খুব সুন্দর, আমলকির কালার, হলুদ না, মানে একদম গরমে তুমি একদম আরামসে পরো, অলিভ গ্রিন কালার যেটাই বলো। খুব সুন্দর, খুবই সুন্দর শাড়িটা। দেখো ব্লকটা দেখো, জিনিসটা একটু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। হালকা করে মশলা এবার এবার দেখতে, একটু পরিমাণে এবার দেখো, এই পাড়া চুলের শাড়ি, অবশ্য নিচের কিছু আলাদা ব্যাপার নেই, দেখা একটু কুচি করলে ভালো লাগে। এবার ঠিক দেখো। হ্যাঁ, সুন্দর দেখাচ্ছে। দেখো এই হচ্ছে শাড়িটা। সাদা কালোটা সাদা, দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার সঙ্গে বাগরুর ব্লক তাতে করানো হয়েছে উইথ টেম্পল বর্ডার। শাড়িটা কি স্মার্ট লুক দিচ্ছে ভাবো। এই ব্লকগুলো হয়, হ্যাঁ সেগুলোই কটন হ্যাঁ, করা হচ্ছে। না পিপলিটাও তো সিল্কে হ্যাঁ, হয়, ওটাও তো silk হ্যাঁ, হয়। কেরালা কটনে হয়, ইতে হয়, বুঝেছো। কিন্তু আমি একদম চেষ্টা করলাম একদম 100% কটন, কেন 100% কটন পরার মজাই আলাদা। শাড়িটা দেখো কি এবার সুন্দর। নাকি ফাটিয়ে গরম করবে। তোমার শাড়িটা খুব বলছেন সুন্দর। তোমার শাড়িটা অপূর্ব। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।
স্বপ্না কুন্ডু বলছেন তোমার শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। আমার আরেকটা ইনফরমেশন দেওয়া হয়নি, আমার মাথায় ওই থাকে হচ্ছে সারাক্ষণ। আমার আরেকটা ইনফরমেশন দেওয়া হয়নি, সেটা হচ্ছে ওনাকে দেখার জন্য একটা টাকা লাগে না, শুধু ধৈর্যের পরীক্ষা। ভক্তের সাথে ভগবানের টান বলে না, শুধু ধৈর্য তোমার দেখবে, পেশেন্স তোমার কতটা আছে। ওখানে এমন একটা ব্যাপার, ওখানে যদি আমার মনে হয় কোনো টিকিটের দাম যদি 25,000 টাকাও বলে, সেটা কেনার জন্য লোক ওখানে রাস্তায় ঘুরছে, কিন্তু ওখানে 25 পয়সারও কোনো খবর নেই। এটা একটু বলে রাখা দরকার। পয়সাতে যেমন আমরা অনেক জায়গায় যাই, গিয়ে একটা ভিআইপি লাইনে দাঁড়িয়ে গেলাম, টিকিট কাটলাম, গিয়ে পুজো দিয়ে আসলাম, কিন্তু ওখানে ওরকম কোনো ব্যাপার নেই, কোনো টাকার কোনো ব্যাপার নেই। বুলু দাস বলছেন গুড ইভিনিং মিষ্টি দিদিরা। গুড ইভিনিং বুলু, মিষ্টি লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো এই হচ্ছে পাল্লাটা, দেখো ব্লকটা ভীষণ সুন্দর হয়েছে তো। এটা কিন্তু 100% কটন তাঁতের ওপরে ব্লকগুলো করাচ্ছি গরমের কথা ভেবে। সাদা কালো একটা ব্লক, তার সঙ্গে বাগরুট ব্লকটা রয়েছে। দেখো কেউ কিন্তু ভেবো না আমি ছাপার শাড়ি দেখাচ্ছি, কেননা এই যে আঁচলটা দেখো, এই আঁচলটা কিন্তু তাঁতের শাড়ির আঁচল, কেউ ভেবো না, কিন্তু একদম 100% কটন তাঁতের উপরে ব্লকটা করানো। 1250। হয়তো ভাবছো এত কম প্রাইসে, কিন্তু ওই যে বললাম আমাদের চিন্তা ভাবনাটা অন্য থাকে। তোমরা প্রচুর বুকিং করো, তোমাদের ভালোবাসাটা থাকুক, আমাদের কাজটা আমাদের কাছে একটা নিষ্ঠা ভালোবাসা, তো এইটা নিয়েই যেন থাকতে পারি। যতটুকু কাজ করব যেন কাজের মধ্যে ভালোবাসা থাকে, নিষ্ঠা থাকে। দেখো 1250, এটা দেখো, এটা কিন্তু এই ব্লকটা অনেকের চেনা ব্লক। আমি এই ব্লকটা কিন্তু আমি সিল্কে প্রচুর করাই। এই পেজলিটা কালার ডিসচার্জে, পেজলির এই ব্লকটা হয় কালার ডিসচার্জে, তোমরা সবাই দেখেছো। একদম সিল্কে এই ব্লকটা, সাথী বললো না যে সিল্কের ব্লকগুলোকেই কটনে করানো হয়েছে। দেখো এই ব্লকটা সবার চেনা, সবাই এই শাড়িটা কিন্তু সিল্কে দেখেছো। দেখো তোমরা সিল্কে বললে সিল্কেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা কটনে দেখাচ্ছি 1250, 1250। ভীষণ সুন্দর ব্লকটা, ভীষণ সুন্দর। দেখো অপূর্ব, মনে হবে ছবি যখন তুলবে না সুন্দর করে, শাড়িটা যখন পরবে মনে হবে একটা সিল্ক পরেছো, দুর্দান্ত শাড়িটা। এবার একটু কটন দেখাচ্ছি, যখন একটু কটনই দেখাই। আচ্ছা তোমরা কি দেখতে চাও একটু বলো। পারমিতা দাস বলছে খাঁটি তো খাঁটি যেমন তোমরা, তোমার শাড়িটা খুব সুন্দর। বুলু কমেন্টটা পড়া হয়েছে। পারমিতা কি বলছে, আটকে গেছে পারমিতা, কোন বন্দি কি বলছে, আটকে গেছে। খাঁটি তো খাঁটি, ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ দিয়েছে। আচ্ছা রিনা সেন, বিউটিফুল ক্রিয়েশন, থ্যাংক ইউ। স্বপ্না বলছেন দিদি দিল্লিতে ছেলের কাছে এসেছি, এখানে বসে তোমাদের দেখছি। আচ্ছা আচ্ছা, দেখো 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 ছেলে এখন কেমন আছে স্বপ্না, দেখো। আচ্ছা বুকিং নাম্বারটা বলে দিই, বলাই হয়নি আজকে। বুকিং নাম্বার 9732617855, আর একটি নাম্বার হচ্ছে 7797340108। আচ্ছা একটু পলাশ দাও, দু একটা পলাশ শাড়ির কালার দেখিয়ে দিই। দাও আমি করে নিচ্ছি, তুমি পরেরটা বের করে নেবো। ইয়েলো পলাশ, আমার বাড়িতে ইয়েলো পলাশের গাছে পরি ভর্তি হয়েছে ইয়েলোতে। এরপরে আমি ছবি দেবো, হ্যাঁ স্ট্যাটাসে, ফুলটা ফুটলে। প্রচুর পরি এসছে। সবাইকে অনেক ধন্যবাদ। এর আগের দিনের যে ডায়ান্থাস ফুলের মানে তোমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছো এবং তোমাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এরকমভাবেই ভালোবাসা দাও, পাশে থাকো, কাজ নিয়ে যেন এগিয়ে যেতে পারি। কাজ করলে মন ভালো থাকে, নিজের ভালো থাকার জন্য কাজ করা খুব দরকার প্রত্যেকের। আমার মনে হয় কিছু না কিছুর মধ্যে, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু জানবে। হয়তো একজন খুব ভালো রান্না করতে পারে, একজন খুব ভালো গৃহিণী, একজন খুব ভালো
বক্তব্য রাখতে পারে, একজন খুব ভালো লিখতে পারে, একজন খুব ভালো আঁকতে পারে, একজন খুব ভালো গান করতে পারে, একজন খুব ভালো শিক্ষকতা করতে পারে, একজন খুব ভালো নাচতে পারে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভগবান কিছু না কিছু গুণ দিয়েই রেখেছে। গুণহীন মানুষ নেই। কারোর প্রকাশিত হয়, কারোর ভেতরে থেকে যায়, প্রকাশ করতে পারে না। আমার মনে হয় যার যেটা আছে সেটাকে নিয়ে নিজে ঘরে প্র্যাকটিস করো, নিজে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই যে আমরা কাজটা করি না, কাজটার মধ্যে আমাদের খুব ভালোবাসা, ভালোবেসে খুব কাজটা করি। কাজ করলে খুব মন ভালো থাকে। দেখো এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজ পিসটা যে তোমাদের কি পছন্দ হয়েছে, এটা কিন্তু এই দেখো আমি বেগুনি পরেছি, ব্লাউজ পিসটাও বেগুনি। কি সুন্দর, দেখো কি সুন্দর ব্লাউজ পিসটা করে দিয়েছি। আমি শুধু সুন্দর ব্লাউজ পরবো আর আমার বন্ধুদেরকে এক কালারের একটা ব্লাউজ পিস দিয়ে দেব, নট ফেয়ার। আমি চেষ্টা করলাম এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটাই যায়, এটা করে দিতেই হবে। আমার কারিগরকে বলেছি আমি কিছু জানি না, শাড়ি হবে তার সঙ্গে ব্লাউজ পিস এরকম হবে, এটা দিয়েই আমার বন্ধুরা সবাই পাবে। দেখো দীপা দত্ত বলছেন দিদি তোমার শাড়িটার মেটেরিয়ালটা কি? আমি তসরে আমি কাঁথা পরেছি গো। দেখো ব্লাউজ পিসটা হচ্ছে এটা ফুল এমব্রয়ডারিতে আছে ব্লাউজ পিসটা। পলাশ ফুলটা যখন অল ওভার ব্লাউজটা বানানো পরবা কি ভালো লাগবে বলো তো, যখন পরবে শাড়ির সঙ্গে। দেখো $2650। দেখো এই পিচ কালারটা আবার দেখছো কি সুন্দর, আর একটা পিচ কালার, খুব সুন্দর। এই পিচ কালারটাও খুব মিষ্টি কালার। তোমাদের পছন্দ হলে তোমরা বুকিং করতেই পারো, কোনো অসুবিধা নেই। দেখো আর একটা আমি শাড়ি দেখাবো, এটাও কাস্টমাইজ কালার। হ্যাঁ তোমরা কাস্টমাইজ করেও নিতে পারো। সেক্ষেত্রে আর কি আমি বলি যে কিছু তোমাদের অ্যাডভান্স করতে হবে, কারণ তোমাদের কথা চিন্তা করে কালারগুলো করানো হয়। দেখো এটা আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু একজন কাস্টমাইজ করিয়ে এই কালারটা নিয়েছে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা অর্ডার করলেও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদেরকে 5-7 দিন সময় দিলেই তোমরা পেয়ে যাবে। দেখো কি সুন্দর কালারটা, স্যাপ গ্রিন কালার, ডিপ গ্রিন না, বটল গ্রিন না, টিয়া গ্রিন না, দেখো তো সুন্দর গ্রিনটা। উনি রেশম চেকেই নেবে বলেছেন। যার শাড়ি দেখাচ্ছি ঠিক ইউটিউবে দেখে নেবে শাড়িটা, ইউটিউবেই দেখে বেশি, লাইভে দেখে কম, তো বুঝে যাবে। দেখো খুব সুন্দর শাড়িটা হয়েছে, কালারটা। নামটা বলে দিই, অতসীদির শাড়ি। দেখো এটা ব্লাউজ পিস। নতুন নতুন যেটা হয়েছে না সেটা আমি দেখাবো। পারমিতা তোমাদের হলুদ পলাশের ফটোর অপেক্ষায় রইলাম। মাটিতে গাছ লাগিয়েছো না টবে? একদম টবে লাগিয়েছি, ওই একটু বড় টবে দেওয়া হয়েছে। আর ইয়ের ওই কি বলবো, ওটাকে কি বলে বলো, কি গাছ বলে যেন মনে রাখতে পারি। পলাশের গাছটা ওই যে বনসাই, প্রচুর গাছ ঠেসে করিয়ে এসছে। পারমিতা বলছে আমাদের গোলাপ, আমার গোলাপ গাছ টুনটুনিতে বাসা করেছে গাছে, এত দেখতে ভালো লাগছে, দেখতে ভালোবাস লাগছে, ভালো মানে ভালো লাগছে আর কি, খুব ভালো, খুব ভালো। স্বপ্নকুণ্ড বলছে না অলিভ গ্রিনটা খুব সুন্দর। হ্যাঁ অলিভ গ্রিনটা খুব সুন্দর। পারমিতা অনেক গ্রিন লাভ দিয়েছে। দাও এইবার একটু তাঁতের ওই কটন দেখাই, দাও তো দুটো, একটা কটন দেখাই নাকি এটা দেখো, দেখো তো এটা দেখো। হ্যাঁ দাও, হাতে বোনা জামদানি, এগুলো বাংলার গর্ব, বুঝেছো? দেখাই আমি কিছু শাড়ি, অসাধারণ একটা শাড়ি। দেখো আমি জানি না কার পছন্দ হবে, এইসব শাড়ি যারা জানে তারা একটা দেখাতেই নিয়ে নেবে। প্রথম কথা বলছি আঁচল, পাল্লু আঁচলটা দেখো। এগুলো হচ্ছে ফুলিয়ার সব বিখ্যাত বিখ্যাত তাঁতিরা
তাঁতিদের বোনা, মানে বিখ্যাত ঘরের সব এগুলো শাড়ি, এগুলো হাতে বোনা। দেখে নাও বোনাটা, মাখু ঘুরিয়ে ঘুরিয়ে যে বোনাটা হয় না, সেই বোনা। প্রত্যেকটা আমি এরকম করে করে দেখাই। দেখো তার সাথে দেখো পদ্মটা যে গেছে, সুতোর যে কি কোয়ালিটি সেটা আর বললাম না, কি যে কোয়ালিটি। এই এই শাড়িগুলো আমরা আমাদের বাড়ির আমরা পরি, আমাদের মায়েরা পরেছে, নতুন প্রজন্ম পড়ছে, আমার যারা বয়স্ক দিদিরা আছেন, মায়ের বয়সী আছেন যারা, তারা পরছেন, সবাই পরছে এখন এই শাড়ির যে, মানে এই শাড়ি যারা পরে তারা জানে কি আরামের শাড়ি, হাতে বোনা, পুরো হাতে বোনা শাড়ি, 100% কটন শাড়ি। তুমি পারমিতা দাস বলতে টিভি বলছে। সত্যি এই শাড়িগুলো কিন্তু নতুন প্রজন্ম খুব পছন্দ করছে। মানে এইটা না, সত্যি বিশ্বাস করো, এই শাড়িগুলো না, মানে সব সময় কোনো দিন এই শাড়ি পুরনো হবে না, কোনো দিন না। দেখো আমরা যদি উড়িষ্যা থেকে এই শাড়ি কিনি, তাহলে এই শাড়ি আমরা 4,500 টাকা দিয়ে কটন কিনবো, কিন্তু আমাদের বাংলা বলে আমরা এই শাড়িটা পাবো অনলি 2450-তে। দেখো 2450, এটা আমাদের বাংলা বলেই সম্ভব। তার সাথে আমরা খুব মিনিমাম প্রফিট মার্জিনের শাড়ি ছাড়ি, তোমরা সেটা ভালো করেই জানো। যে কোনো জায়গায় এই শাড়িটা, হ্যাঁ, যে কোনো জায়গায় এগুলো 3200-3500 আমাদের এখানেই বসে বিক্রি করবে। তো আমাদের প্রফিট মার্জিনটা তোমরা জানো, খুব লিমিটেড রেখে আমরা বিয়ে করি। তো এটা আমাদের এখানে মানে কি বলবো, এটা প্রাইসটা মানে কিছুই রাখলাম না, এরকম ভাবে। এটা আমাদের বাংলা বলেই সম্ভব। হ্যাঁ দেখো অপূর্ব, এই পদ্মটা কিন্তু পুরো হাতে বুনেই। হ্যাঁ আমি দেখালাম তাই, হাতে বোনা শাড়ি, আর সুতোর নিট, মানে ফাইন সুতো, ফাইন সুতো একদম অসাধারণ, উইথ ব্লাউজ পিস। হ্যাঁ এইটা হচ্ছে গঙ্গা যমুনা, এটা একদম তসর যেটা হয়, তসরটাকে এটা গঙ্গা যমুনা বর্ডারের উপর এসছে, এটার প্রাইসটা একটু বেশি। হ্যাঁ দেখো, দেখো শাড়িটা কেন বেশি সেটাও বলে দিই। প্রথম কথা হচ্ছে গঙ্গা যমুনা বর্ডার মাথা পার, তারপরে হচ্ছে কলাইনের কাজ। দেখো এই একটা কাজ গেছে পুরো, যেগুলো সব বুনুইয়ের। এই একটা বুনুই, হ্যাঁ সত্যি সুন্দর। এই একটা বুনুই, আমি ব্যাক সাইড গুলো দেখাচ্ছি কিন্তু। হ্যাঁ এগুলো সব, এই যে দেখো বুটিটা, ব্যাক, আমি সব ব্যাক দেখাচ্ছি যাতে আমি দেখাতে পারি ভালো করে। দেখো পুরো হাতে বোনা শাড়িগুলো, দুর্দান্ত শাড়ি, দুর্দান্ত, অসাধারণ। এইটারই হয় তসরে, এটাই হচ্ছে 100% কটনের ওপরে শাড়িটা করানো। মানে তুমি এই শাড়ি যে কি স্টাইলিস্ট শাড়ি, কি যে, এই দেখো আঁচলটা, দেখো দেখো আঁচলটা পুরো বালুচরীর আঁচল, অপূর্ব শাড়িটা, অসাধারণ শাড়িটা। আঁচলটা দেখতে পাচ্ছ, দুর্দান্ত আঁচল, মাথা পার, গঙ্গা যমুনা পার, দুর্দান্ত শাড়িটা। প্রাইস অনলি 2750 শাড়িটা। আমি বলবো শাড়ি অনুযায়ী প্রাইস কিছু না, কিছু না। দেখো প্রত্যেকটা ভেতরে বুটি দেওয়া, মানে অসাধারণ একটা শাড়ি, আমাদের বাংলার শাড়ি। 2750-তে এই শাড়িটা না, তুমি যেখানে যাও পরে যাও, যেভাবে পরো, সিলভার জুয়েলারি দিয়ে পরো, গোল্ডে থাকো, আর আরামের আরাম, মানে আরামের শেষ কথা। সুতোটা দেখো, কাছের থেকে দেখাই সুতো, এই যে সুতো দেখো, সুতো দেখো কতটা ফাইন সুতো, মানে এর থেকে ভালো আর কি সুতো হতে পারে। দেখো, আর প্রত্যেকটা এই যে আমি দেখাচ্ছি বর্ডারটা, ব্যাক সাইড, আর এই হচ্ছে বুটিটা, পুরো মাকু ঘুরিয়ে কাজ, অসাধারণ দেখতে শাড়িটা। মানে কি বলবো, আর যে কোনো পয়লা বৈশাখের দিন এই শাড়িটা পরো, কি যে ভালো লাগবে দেখতে। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে। হ্যাঁ পুরো আঁচলটা, পুরো দেখো ব্যাক সাইড, আঁচলের ব্যাক সাইডটা দেখো, পুরো বুনুইয়ের যে। দেখো
দেখো পুরো ব্যাক সাইড দেখিয়ে দিলাম, পুরো হাতে বোনা কাজ, কি ভালো লাগবে, অসাধারণ। এবার একটু আমার নতুন কাজ দাও। এই হাতে বোনার একটা দুর্দান্ত শাড়ি দেখাই দাও। তোমার শাশুড়ি একটু লাল ছাড়া শাড়ি দেখতে চাইছি, একটু দেখি। লাল ছাড়া একটা স্ক্রিনশট নাও, খোলার আগে স্ক্রিনশট নাও, যে নেবে একটা একটাই একদম। দেখো কি জিনিস দেখাবো, পুরো হাতে ঘোরানো কাজ, বাংলার শাড়ি। আর সাথে সাথে প্রাইসটা সঙ্গে সঙ্গে বলে দিই তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য। ব্যাক সাইডটা দেখে নাও, যে পুরো হাতে বোনানো কাজ। দেখো হাতে বোনা কাজ, ক্যামেরার এত সামনে থেকে এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো স্ক্রিনশট নাও আর বুকিং করো আমাদের নাম্বারে 9732617855 77973400108। এই হচ্ছে তোমার আঁচল, আর এই হচ্ছে শাড়িগুলো। পুরো খুলবো না, অসাধারণ শাড়ি, পুরোটা খুলতে হবে না, এরকম দিয়ে দাও, বুঝেছো? ভেতরে তো বুটি পাট। এই হচ্ছে শাড়িটা, জাস্ট এই তো সুন্দর শাড়িগুলো, কোনো কথা হবে এসব শাড়ি নিয়ে? প্রাইস অনলি 2450, 2450। শাড়িগুলো পরো, কি ভালো ভালো শাড়ি, সাজের থেকে তোমরা এই শাড়িগুলো পরো। এটা কিন্তু ডিপ ব্লু, নট ব্ল্যাক। ব্যাক এইগুলো দেখো, বুটিগুলো সব হাতে মাকু ঘুরিয়ে ঘুরিয়ে হাতে বোনা জামদানি। বলছেন একমাত্র গুণীজনই গুণের কদর করতে পারে। সাথে থাকুন মনীষাদি, ভালো থাকুন। দেখো দুর্দান্ত না শাড়িগুলো, অসাধারণ শাড়িগুলো। আমি দেখিয়ে দিলাম। লাল ছাড়া চাইছো তো দেখাতে? এটা লাল না, রানী। আচ্ছা লাল, এটা রানী কালার। হ্যাঁ দেখো এটা রানী কালার। সুন্দর শাড়িগুলো আমার আছে। এই শাড়ি কি আরাম পরে এসব শাড়ি। দেখো আঁচলটা দেখো, সব হাতে বোনা, হাতে বোনা। এসব শাড়ি সাজবুটিকে তোমরা পাবে। সাজবুটিক আসো, অশোকনগর বিল্ডিং মোড়, একদম স্টেশনের সামনে আমাদের যে শোরুম, নতুন শোরুম যে হয়েছে, নতুন না এখন মোটামুটি 5-4 মাস হয়ে গেল, এখন আর নতুন নেই। তো তোমরা সবাই আসো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই শাড়িটা খুব সুন্দর। দেখো থ্যাংক ইউ। সাথে থাকো তোমরা সবাই। তোমাদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ নিয়ে আমরা যেন ভালো করে কাজ করতে পারি, আর মানুষকে সঠিক জিনিস সঠিক ভাবে যেন আমরাও প্রেজেন্ট করতে পারি, তোমাদের কাছে পৌঁছাতে পারি। একটা দেখাবো আর একটা দিয়ে দেবো, সাজবুটিকের এই মানসিকতা নেই। না থাকলে বলবো দিতে পারবো না, না হলে বলবো কদিন বাদে দিচ্ছি কিংবা অমুক তারিখ দেবো। এটুকু যেন এই ভরসার জায়গাটা তোমাদের কাছে এতদিনে করতে পেরেছি। তোমরাও আমাদের জন্য ওয়েট করো, যে না ওরা যখন কথা নিয়েছে, বুকিং নিয়েছে, ঠিক শাড়ি দেবে। দেখো ব্যাক সাইডটা দেখো, অসাধারণ শাড়ি গো, অসাধারণ শাড়ি। এই হলুদটা তো মানে আরো কি হলুদ বলবো, এটা কি হলুদ, খুব সুন্দর মাস্টার ইয়ে, মানে ডিমের কুসুমের ভিতরে যে কালারটা। ডিমের কুসুমের কালার, এটা কি বলবো বলে জানি না, বলতে পারছি না এটা কি কালার। এটা কিন্তু রানী কালারের সঙ্গে আছে। হ্যাঁ শাড়িটা দেখো, এগুলো সব বুটি ভর্তি, হাতে ঘোরানো কাজ, ফাঁকা বুটি। দেখো অপূর্ব। সুতোয় কথা বলবে, সুতো, পুরো শাড়িটা হাতে বুনে বুনে গেছে। সব শাড়ি দুর্দান্ত শাড়ি। দেখো যারা এইসব শাড়ির কদর জানে, তারা শাড়ি দেখে বুঝে যায় যেটা এই শাড়ি দেখাচ্ছে। দুর্দান্ত। এটাও তো লাল ছাড়া আছে, দাও লাল ছাড়াগুলো দেখিয়ে দিই, দেখতে চাইলেন। দেখো এই শাড়িটাও দেখো, কিন্তু সমস্ত হ্যাঁ একই রকম, অসাধারণ। ব্যাক সাইড দেখো, অপূর্ব শাড়িগুলো দেখো, অসাধারণ শাড়ি, বাংলার শাড়ি, হাতে বোনা শাড়ি, এগুলো বিখ্যাত তাঁতিদের শাড়ি। এগুলো দেখো অপূর্ব, অসাধারণ, অসাধারণ। কিছু মানুষ যারা আছেন না, যারা এই কাজটাকে ভালোবাসেন, তারাই একমাত্র এগুলোতে করছে। না হলে কি বলতো, এসব শাড়ি বুনে না
তাঁতিরা সঠিক মজুরি পায় না। দেখো, কেননা আজকাল সবই মেশিনে তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি সব হয়। কিছু মানুষ আছে যারা কাজটাকে এই কাজের মধ্যেই থাকে, তারা এখনো এই কিছু সংখ্যক, কিছু খুব সামান্য সংখ্যক তাঁতিরা এখনো এটা করছেন। তোমরা মানে দেখবে এই শাড়ি কিন্তু মানে সবসময় অ্যাভেলেবেল না, আর সব জায়গাতেও তোমরা পাবে না, খুঁজলেও পাবে না। আর যদি পাও তাহলে হাই প্রাইসে পাবে, আপ 4-এর কাছাকাছি, 4K-র কাছাকাছি পাবে। দেখো, দারুণ সুন্দর। একমাত্র বুটিকে যারা একটু ভালো জিনিস রাখে তাদের সেসব বুটিকেই একমাত্র দেখবে এগুলো পাবে তোমরা। দেখো, অপূর্ব, অসাধারণ, কালার কম্বিনেশনটা বিউটিফুল গো। মীনাক্ষী বলছে একদম পিস্তা সবুজ। হ্যাঁ, কালার কম্বিনেশনটা দারুণ। হ্যাঁ, এইবার আমি একটু নতুন কাজ দেখাই। কোন কালারটা? প্রথমে হোয়াইট, কোনো কথা নেই, হোয়াইট। নতুন কাজ দেখাচ্ছি, এবার সাথে থাকো তোমরা। তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট করো। দেখো, এটাই বলছি, নতুন ডিজাইনটা দেখো। তোমাদের ভালোবাসাটা চাই। এত এত নতুন নতুন কাজ করছি, তার জন্য সম্ভব হয়েছে, তোমাদের জন্যই সেটা সম্ভব হয়েছে। কাজটা কেমন হয়েছে আগে বলো, সবার আগে বলো কাজটা কেমন হয়েছে। মিনাকারি পার্সি, কালার কম্বিনেশন দেখো, কতবার সুতো চেঞ্জ করে করে একদম মিনাকারি পার্সি করানো হয়েছে। কালার কম্বিনেশন কেমন হয়েছে, চিকন উইথ চিকনকারি বর্ডার, তার সঙ্গে রয়েছে ভেতরে দেখো পার্সির কাজ। শাড়িটা কেমন হয়েছে বলো, তার সঙ্গে কট পাইপিং। পিয়ালি ব্যানার্জি, তোমার শাড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। দেখো কেমন হয়েছে শাড়িটা, একটু জানিও। এবার প্রাইসটা বলে দিই, সবার রাগ হবে, সীমা এখনো কেন প্রাইসটা বলছে না। 2750 সুজাতা দাস বলছেন কট পাইপিংটা দুর্দান্ত, কর্ডের ফিনিশিংটা দেখো। এটার সঙ্গে হোয়াইট ব্লাউজ, কোনো কথা নেই, এর সঙ্গে হোয়াইট ব্লাউজই বেশি ভালো লাগবে। যদি কারোর রানী দিয়ে তোমরা চেষ্টা করো, তোমরা রানী দিয়ে পরো। রানী ব্লাউজ আমার মনে হয় রানী, রেড, গ্রিন, ইয়েলো সবার কাছে থাকে, ব্ল্যাক, এই 5টা কালার সবার কাছে থাকে আমরা যারা শাড়ি পরি। দেখো, এটার সঙ্গে হোয়াইট দিয়েছি কেন, এখন হোয়াইট ব্লাউজ খুব চলছে। দেখো, তোমরা যদি কেউ রানী চাও আমি দিয়ে দেবো রানী, তখন হোয়াইট নেবে না, রানী নেবে। মীনাক্ষী প্রচুর রকম দিয়েছে। থ্যাংক ইউ মীনাক্ষী দি, থ্যাংক ইউ সো মাচ। মলিদি বলছে মলিদি খুব সুন্দর লাইক দিয়েছে, অপূর্ব দিয়েছে, পারমিতা দাস, সুজাতা দাস বলেছে দারুণ। থ্যাংক ইউ সবাইকে। তোমরা একটুখানি কমেন্ট করো যে শাড়ি দিয়ে চিন্তা ভাবনা করি, কাজটা তোমরা যখন হিট করবে তখনই হিট হবে, তার আগে কোনো কাজ আমরা যতই করি তোমরা না হিট করলে সেই শাড়ি হিট হয় না। আমার পছন্দে করিয়েছি, এবার তোমরা বলো। শাড়িটা এইরকম করে এবার দেখাই, দেখো, এই দেখো, খুব সুন্দর, মানে গলায় হার, তার সাথে জড়ি চেক তাঁত। ভেতরের কাজটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, একদম ইউনিক করার চেষ্টা করেছি। কোথাও এখনো পর্যন্ত এটা তুমি দেখতে পাবেন না। দেখো, জড়ি চেক তাঁত, তার মধ্যে তোমরা যদি রেশম চেক বলো রেশম চেকও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু রেশম চেকে আরেকটা মনে রাখো, রেশম চেক হলে তোমাদের যারা যারা রেশম চেকে নেবে তাদের জন্য 2650, এটাও বলে রাখলাম। রেশম চেকে নিলে জোরে জোরে বলে দিই, কাছ থেকে এসে জোরে জোরে বলে দিচ্ছি, রেশম চেক নিলে 2650, যেটায় আমার যতটা দরকার আমরা সেটাই সেই প্রাইসই রাখবো। জড়ি চেক তাঁতের থানের দাম অনেক বেশি, সেই জন্য এটা 2750, কারণ আমাদের তো কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে না। তো সুতরাং জড়ি চেক
তাঁতের থানটার জন্য, আর থানের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, বিউটিফুল কোয়ালিটি। যারা থান আমাদের এই জরি চেকের কটন পরছো তারা জানো কি মজা। প্রচুর কাজ করছি আমি জরি চেকের ওপরে। শিপ্রা সাবন্ত বলছেন এটা তো খুব সুন্দর, ভীষণ সুন্দর। তো প্রচুর কাজ করছি, সেই জন্য বলে দিলাম, যদি কেউ রেশম চেক নাও 2650, যদি জরি চেক তাতে নাও 2750। পরিষ্কার হয়ে গেল সবার কাছে। মিনাকে দেবো যেটা রেশম থেকে করো। হ্যাঁ করব, রেশম চেকে করব, জরি চেকটাই করলাম, কেন সবার একটু চায় যে এই একটু, অনেকে প্রচুর রেশম চেক হয়ে গেছে, অনেকে অনেকগুলো হয়ে গেছে, তারা কটন চাইছে আমার কাছে। তোমাদের চাহিদার উপর আমাদের কাজ করতে হয়। দেখো যেমন এই যে পলাশটা অতসীদি বলেছে আমি রেশম চেকে নেব, করে দিয়েছি রেশম চেকে, কোনো অসুবিধা নেই। আর এটা দেখো কি যাবি না সিঙ্গেল করে দেবো। দেখো এটা দেখো কেমন হয়েছে, কালারটা দেখো, এইটাই তোমরা ডিজাইনটা পরিষ্কার বুঝতে পারছো। দেখো বিউটিফুল কালারটা দেখো, পুরো পার্সির কাজটা একটু দেখো, কি অপূর্ব পার্সির কাজ। এই দেখো অপূর্ব, কেমন লাগছে বলো, একটু বলো। আমি তো বলবোই, আমাদের শাড়ি আমরা বলবোই, তোমরা বলো কেমন লাগছে। দেখো ফুল এমব্রয়ডারি, ফুল এমব্রয়ডারি, ফুল এই যে ভেতরের কাজগুলো ফুল এমব্রয়ডারি ওয়ার্ক। দেখো ব্যাক সাইড দেখো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সাজবুটিক এত মেটেরিয়ালের উপরে কাজ করছে, তোমাদের কাছ থেকে সেই পরিমাণ সাড়া পাচ্ছি বলেই কিন্তু এত 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 কাজ আর এত এত ডিজাইন করতে পারি। খুব মিনিমাম প্রাইসে আমাদের শাড়ি যায়, কোয়ালিটি মেনটেন করে কাজ করি। দেখো দেখো ব্লাউজ পিসটা হোয়াইট হোয়াইট রাখা আছে, যদি কেউ ইয়েলো চাও ইয়েলো দিয়ে দেবো। দেখো যেহেতু শাড়ির কালারটা এরকম, এটা কি কালার রয়েছে, পেঁয়াজি কালার, তো হোয়াইট ব্লাউজটা ভালো লাগবে, কারণ ভেতরের কাজটা হোয়াইট। শাড়িটা অসাধারণ। কুচির দিকটা একটু দেখিয়ে দিই, কুচিটা এই হচ্ছে কুচিটা, নেকলেসের মতন না ডিজাইনটা গেছে, তাই না? নেকলেসের মতন গেছে ডিজাইনটা। হ্যাঁ উফ, এটার সাথে এরকম একটা নেকলেস করে দিতে হবে না? লও ও ফাটাফাটি। ডিপার লাইট মিলিয়ে বেশি দেখাই, প্রচুর কালার দেখিয়ে দিচ্ছি। যার যে কালারটা পছন্দ ফটাফট স্ক্রিনশট মারো আর বুকিং করো ফটাফট। দেখো আহা কি মিষ্টি কালার, কি নতুনত্ব কালার সেটা বলো। জরি চেকের তাঁতের কালারগুলো কি কি হচ্ছে সাজবুটিকে দেখো একটু। দেখো গাঙ্গুলি বলছেন ওয়াও দারুন কালারগুলো, থ্যাংক ইউ পিয়ালি। অপূর্ব কালারটা এসছে দেখো, থানের কালারটা দেখো, জাস্ট এত এত কালার দেখাচ্ছি। দেখো কালারটা, এই কালারটা কোনোদিন আগে কেউ দেখেছো? এই কালারটা দেখো, উফ উফ দেখো অপূর্ব, অসাধারণ অসাধারণ কালার। দেখো কত বড় শাড়িগুলো দেখো। বলিদি বলছে দারুন, থ্যাংক ইউ বলিদি। দেখো কি অসাধারণ শাড়ি, অসাধারণ অপূর্ব। কালারগুলো শুধু দেখিয়ে দিচ্ছি, তোমাদের পছন্দের কালার, স্ক্রিনশট নাও, যার যেটা পছন্দ নিয়ে নাও। কি যে অপূর্ব কালারগুলো। ধরো দেখো এটা বাটার কালার, একদম বাটার কালার। ও দেখো কি শাড়িটা হয়েছে। আচ্ছা দেখো
দুর্দান্ত। পুরো শাড়িটা এরকম গেছে। সবচেয়ে কথা হচ্ছে পাটটা করতে কি অপূর্ব মানে লাগছে, পাড়ের পার্সিটা করেছে আর কতবার করে চেঞ্জ করে করে করতে হয়। দেখো ফুল এমব্রয়ডারি ওয়ার্ক পার্সির, দেখো তার সাথে মানে শাড়িটা পরলে যে কি ভালো লাগবে। আর এর সঙ্গে যদি কেউ পার্লের জুয়েলারি পরো কিংবা সিলভার জুয়েলারি পরো, ইউনিক লাগবে, পুরো ইউনিক, দুর্দান্ত। ব্লাউজ পিসটা আমি এখানে দেখিয়ে দিই, এই দেখো ব্লাউজ পিস, ঠিক আছে? সব শাড়ির সাথে ব্লাউজ পিস আছে, বুঝেছো? কোনো অসুবিধা নেই, চিন্তা করো না। এটার সঙ্গে রানী দেখালাম বলে যে তোমাকে রানিই নিতে হবে এরকম ব্যাপার নেই। তুমি যদি হোয়াইট ব্লাউজ চাও এর সঙ্গে, যে আমি বাটার কালারের সঙ্গে হোয়াইট পরবো, আমার তো মনে হয় এই শাড়ির সঙ্গে হোয়াইট ব্লাউজই সবার বেশি পছন্দের হবে। যার যেটা পছন্দ নিয়ে নিও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপর একটা হচ্ছে প্লেন তাঁত, এক কালারের প্লেন তাঁত রয়েছে, মক কালারের, ফাটাফাটি কালার কম্বিনেশন গুলো যে কি খুলেছে শাড়িতে, দেখো দেখো। এটা তো আমার ব্লাউজের সাথে পুরো ম্যাচিং, আর ব্লাউজ পিস দেখাতে হবে না, এটা আমি নিয়ে নিই। এই তাই তো, ঠিক তো। তখন কি করবে? দিয়ে দেবে মবের সঙ্গে ভালো লাগছে, দেখ। আমি ব্লাউজ বানাতে হবে না, এটা দিয়ে এটা পরে নিতে পারবো। দেখ কি অসাধারণ অসাধারণ লাগছে, ফাটাফাটি। এবার কিছু গরম লাগছে আবার আমার, হ্যাঁ এবার আমার গরম লেগে গেছে। কি অপূর্ব কাজ দেখো, পার্সি এমব্রয়ডারি দেখাচ্ছি আমি, 2750। শাড়ির সুতো দেখো, সুতো, এটার বডি প্লেট আছে তো, দেখো সুতোর এত ফাইন সুতো, মজাই আলাদা এইসব শাড়ি পরার। পানা ফুলের রং একদম ঠিক। হ্যাঁ পানা ফুল, এই যে ব্লাউজ পিস দেখিয়ে দিলাম। আচ্ছা রেশম চেক দেখো এবার, এবার রেশম চেক দাও, একটু রেশম চেকে দেখাই, দেখিয়ে এই করে। দেখো আমার যে আমি যে তসরটা পরেছি না, আমি কিন্তু যে অনেক কিছু কাজ নিয়েছি তা না। দেখো আমার শাড়িটা তোমরা দেখে নাও, তোমরা যদি বলো আমার সে অনেক টাইম লাগবে, কিন্তু প্রচুর টাইম লাগবে। দেখো আমার শাড়িটা দেখিয়ে দিই। হ্যাঁ, যদি কেউ বুকিং করতে হয় 50% অ্যাডভান্স দিতে হবে, আর হাতের কাজ একটু 19-20 হবে, সেটাকে তোমাদের মানিয়ে নিতে হবে যে হাতের কাজ একটু 19-20 হবে, কেন কারিগররা করে তো বহুদিন লাগবে। আমি মিনিমাম 4-5 মাস টাইম দিতে হবে শাড়িটা করতে গেলে, তসর ডাই হবে, তারপরে কাজটা হবে। এটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার এটা হচ্ছে পুরো সিকি পাখা, ব্লাউজ পিসে এরকম করা আছে বড়, এই হচ্ছে শাড়িটা, দেখিয়ে দিলাম। আর পুরো শাড়িটাই ভেতরে সিকি পাখা করা আছে, এই যে সিকি পাখা করা, আর একটা ছোট্ট টেম্পেল করে বর্ডার গেছে। টেম্পেলটা আমি খুব পছন্দ করি। দেখো অল ওভার কাজের কাঁথা তো অনেক আছে, তাই এটা একটু সিম্পল করে অন্যরকম করে করিয়েছি। আচ্ছা এইবার দেখাই গোলাপ কাঁথা, সবার চেনা কাজটা, প্রচুর মানুষকে দিয়েছি। এবার কাঁথা পরেছি, একটু কাঁথা স্টাইলের একটা শাড়ি দেখাই, সেই জন্য দেখালাম। বিউটিফুল একটা লেস বর্ডার দিয়ে করেছি। আচ্ছা ওইটা দিও তো, ওই শাড়িটা দিও তোমাকে। রেমি সরকার বলছেন হাই, সাথে থাকো। হাই রিমি, সাথে থাকো। রিমি রিমি ওই যে 2350 হলুদের সঙ্গে সাদা। আচ্ছা দেখো গোলাপ কাঁথা, পুরো মনে হবে কাঁথা স্টিচের কাজ করা শাড়িটা, দেখে নাও। এই দেখো কাঁথা স্টিচের পুরো মনে হবে কাজ করা শাড়িটা, ফুল কাঁথা স্টিচের কাজ এরকম শাড়িটা, ঠিক আছে? লেস বর্ডার, প্রাইস 2650 শাড়িটা। রেশম চেকের উপরে আছে,
এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে তোমার ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস আর এই হচ্ছে শাড়িটা। 2650 ফুল শাড়িটা কিন্তু কাঁথা স্টিচের এমব্রয়ডারিতে করা আছে। কাঁথা স্টিচের কাজটাকে ফুল এমব্রয়ডারিতে করা। গুড ইভিনিং সীমা ও সাথী, লাভ সম্পাদি। হ্যাঁ, কখন আচ্ছা, এলে? আচ্ছা। চলে যাওয়ার টাইম হয়ে এই গেল। 8টা নাগাদ এসছি দিদি, এই তো চলে যাওয়ার টাইম হয়ে গেল। দেখো এই কালারটা কেমন হয়েছে? এখানে আছে খুব ভালো করে শাড়ি দেখানো 2650 হয়েছে। হ্যাঁ ছবিটা দেখো, ছবিটা দেখো, দেখিয়ে দাও। হেভি লাগছে, ফটো তুলে রাখো একটা। দেখো শাড়ির কালারটা কি সুন্দর, উইথ লেস বর্ডার। দেখো পুরো কাঁথা স্টিচের কাজটাকে মেশিন এমব্রয়ডারিতে করানো হয়েছে। কাজটা রেশম চেকের উপরে গেছে, কালারটা খুব সুন্দর। গরমের চিন্তা করে কালারগুলোকে করানো হয়েছে। এই হচ্ছে ব্লাউজ পিস। 2650 হ্যাঁ 2650। একটা গুজরাটি কাজ দিও। হ্যাঁ অরেঞ্জ কালারটা একটা দাও, আজকে অরেঞ্জ কালার দেখানো হয়নি। হ্যাঁ একটা অরেঞ্জ কালার। না 2650 দারুণ সুন্দর শাড়িটা, ফুল এমব্রয়ডারির উপরে গেছে। দেখো 2650। আচ্ছা এরপরে দেখাই একটা গুজরাটি কাজের একটা ডিজাইন। দেখো বসন্তের সময় এখন একটু এইরকম কালারগুলো খুব লেট রেকর্ডেড দেখবো অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ দিদি, দিদি দেখবেন, কেননা খুব ভালো ভালো শাড়ি দেখিয়েছি, আপনাদেরও আশা করি ভালো লাগবে শাড়িগুলো। দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, এরকম করে দেখাই ব্লাউজ পিসটা। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস। যদি এক কালারের রানী চান রানীতেও পেয়ে যাবেন, যে অরেঞ্জ কালারের ব্লাউজ পরবো না রানী দিয়ে পরবো, এটা অরেঞ্জ রানীর গল্প। এই হচ্ছে শাড়িটা, প্রাইস 2750। খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর শাড়িটা। দেখো পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ গেছে, খুব সুন্দর কাজ গেছে। কানপুরি বলছেন ইয়েলোটা নেবো, হোয়াটসঅ্যাপ করে রাখো। হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে রাখো। রেশম চেক না দেখালে তো হবে না, না সবার মন খারাপ হয়ে যাবে। আমি এমনি 15 দিন বাদে লাইভে এসেছি, রেশম চেক না দেখালে একদম হবে না, হবে না, হবে না। আচ্ছা এটা দেখো লেস বর্ডার ইয়েলোর সঙ্গে হোয়াইট দিয়ে 2350। 2350 কটা বাজে গো? 2350 দেখো 1 ঘন্টা 10 মিনিট 9 মিনিট হয়েছে। ব্লাউজ পিস এটা। আমার তো এই ব্লাউজটাও এই শাড়িটাও হোয়াইট দিয়ে বেশি ভালো লাগে, তাই না বলো? এখন সুন্দর সুন্দর হোয়াইট ব্লাউজ এমনি পাওয়া যায়, খুব সুন্দর লাগবে পরলে পরে। চলো আজকের মতো লাইভটা এখানেই এন্ড করছি, ঠিক আছে? আমরা আবার একটু রবিবার দিন সবাই মিলে একটু বসন্ত উৎসবে আনন্দ করি। আবার নেক্সট লাইভে আসবো, সামনের সপ্তাহেই আসছি লাইভে। ততক্ষণের জন্য তোমাদের সবার কাছ থেকে টাটা, বাই বাই আর গুড নাইট। সবাই ভালো থেকো, সাজকে যেরকম ভালোবাসা দাও তোমরা সেরকমভাবে ভালোবাসা দিও। নমস্কার।